ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে চ্যালেঞ্জ দেবের। মাস্টার প্ল্যান না হলে রাজনীতি ছাড়ার চ্যালেঞ্জ দেবের। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ ঘাটালের সাংসদ। তো আমরা দেখতে পাচ্ছি এবারও খুব সুন্দর মা সরস্বতী সেজে উঠেছেন, আর তার পাশে একটু চমকও রয়েছে চাঁদমালায়। হ্যাঁ, আমার মনে হয় কোথাও যেন মা সরস্বতীর আশীর্বাদ খুবই প্রয়োজন। মা সরস্বতীকে এবার নিশ্চয়ই বিশেষ ধন্যবাদ জানিয়েছো, কারণ তুমি ভীষণ হ্যাপি। আমরা জানি যে সামনেই আসতে চলেছে ঘাটাল মাস্টার প্ল্যান, এবং তোমার অনেক দিনের স্বপ্ন সেটা সাকার হতে চলেছে। আমার মনে হয় কি ঘাটাল মাস্টার প্ল্যান এটা কত বড় স্বপ্ন ঘাটাল মানুষের জন্য। আমি যতই বলি না কেন সেটা আমি কোনোদিন বোঝাতে পারবো না কোন আবেগে আমি আবার ফিরলাম। এই ঘাটাল মাস্টার প্ল্যানটা উদ্বোধন করেছিলেন ইন্দিরা গান্ধী 1980s সময়। হ্যাঁ, কিন্তু সেই ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনোদিনও হয়নি। আমি ফিরেছি একটাই শর্তে, যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়, এবং দিদি সেটাকে রাজি হয়েছেন এবং তিনি অ্যানাউন্সও করেছেন, এবং সেটা হবে। না হলে আমি রাজনীতি করবো না। আমি সেরকম নয় কে প্রতিশ্রুতি বলে না, প্রমিস করে ভোট নিয়ে চললাম, তার মধ্যে আমি পড়ি না। আমার কাছে রাজনীতি হচ্ছে মানুষের কাছে থাকা, মানুষের ভালো করা। এবং যদি আমরা ঘাটাল মাস্টার প্ল্যানটা করতে পারি, এটা 1-2 বছরের গল্প না, এটা 100-200 বছর অবধি থেকে যাবে। অ্যান্ড এইটার জন্য যদি আমার ফিরে আসাটা, যদি ঘাটাল মাস্টার প্ল্যান যদি হতে বাস্তবিক করে, তো আমি আবার ফিরে আসবো। তুমি তো চ্যাম্পিয়ন ওটা। আমার মনে হয় আমি চ্যাম্পিয়ন না, আমার মনে হয় দিদি চ্যাম্পিয়ন। এবং অভিষেক, অফকোর্স ওরও প্রস্তাব ছিল। ইনফ্যাক্ট আমি যখন অভিষেকের সঙ্গে প্রথম দেখা করি, হি গেভ মি দিস অফার অ্যান্ড দেন আই ওয়েন্ট টু দিদি। ইভেন দিদি সেটাকে হ্যাঁ বলে, এবং তারপর দিনই তিনি অ্যানাউন্সও করেন আর কি। আই এম হ্যাপি দ্যাটকে এটা হতে চলেছে। নিশ্চয়ই একটা প্রার্থনা থাকে যে সকলে যেন ভালো থাকে। খুবই দরকার আজকে, আজকে আমার মনে হয় শান্তি চারপাশে যে রাজনীতি শুরু হবে আর কি। এবং এটা নিয়ে মানুষকে বাঁচিয়ে যেন প্রত্যেকটা দল রাখে। তুমি তো সন্দেশখালী বলেছো যারা অন্যায় করেছে তারা শাস্তি পায়। মানুষকে যারা ভালো রাখবে তার পক্ষে আমি, সে আমার দল হোক, অন্য দল হোক, যে কোনো মানুষ হোক পৃথিবীতে, আমি তার পক্ষে। কারণ আমাদের কাজ হচ্ছে, জনপ্রতিনিধির কাজ হচ্ছে মানুষকে সুখে রাখা, ভালো রাখা, নির্ভয়ে রাখা। তো এটা আমার মনে হয় প্রশাসনের কাজ, রাজ্য সরকারের কাজ, সেটা করা উচিত। অনেক ধন্যবাদ তোমার। আজকের দিন কেন, বছরের প্রত্যেকটা দিন ভালো কাটুক, এবং মানুষের পাশে থেকে এভাবেই তুমি দেব হয়ে থাকো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ক্যামেরায় লালটু ঘোষের সঙ্গে মানুষ বসাক, নিউজ 18 বাংলা। সামনে লোকসভা ভোট, তার আগে ঘাটালে কাজ শুরু দেবের। দুই অনাথ নাবালক নাবালিকার পাশে দাঁড়ালেন। সাংসদের উদ্যোগে দুজনের নামে 50,000 টাকা করে ফিক্সড ডিপোজিট, এফডি সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে দুজনের ঠাকুমার হাতে। ঘাটালে তৃণমূল সাংসদ দেব এলাকার দুই অনাথ পড়ুয়ার পাশে দাঁড়ালেন। 1 লক্ষ টাকার আর্থিক সাহায্য। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের রবি দাসপুর। 2017 সালে এই গ্রামে আত্মঘাতী হন এক দম্পতি। তাদের এক ছেলে এবং মেয়ে তখন খুবই ছোট। তারা ঠাকুমার কাছে বড় হতে থাকে। এখন একজনের ক্লাস 4, আরেকজন ক্লাস 7-এর পড়ুয়া। কিন্তু ঠাকুমা টানতে পারছেন না, কোনো রকমে চেয়ে চিনতে সংসার চলে। সোশ্যাল সাইটের মাধ্যমে এই খবরই পৌঁছয় ঘাটালের সাংসদ দেবের কানে। তিনি উদ্যোগ নেন, ভাই বোনের নামে 50,000 টাকা করে এফডি করে দেওয়ার ব্যবস্থা করেন। সেই এফডি সার্টিফিকেট বুধবার তুলে দেওয়া হয় দুই পড়ুয়া ঠাকুমার হাতে। পড়াশোনার জন্য আমি আবেদন করছিলাম যে সরকার যেন দিকে লেখাপড়ার জন্য একটু সাহায্য করে, তাই এসে করেছে। আমরা খুশি হয়েছি, লাতিলাদিনী এটা নিয়ে যে একটু বড় হতে পারবে, লেখাপড়া শিখে। উনিই বললেন যে আমি কিছু হেল্প করতে চাই, দিয়ে ওনাদের নামে আমরা ফিস্ট করিয়ে দিচ্ছি। পড়াশোনা যেটা এসডিও সাহেব বললেন, আমরা চেষ্টা করেছি, কথাবার্তা হয়েছে, ওনার ঠাকুর এরা রাজি হলে আমরা এটা করে দেবো। উনি সংসদ প্রতিনিধি হিসেবে রামবাবুকে পাঠিয়েছেন আজকে। তাদেরকে 50,000 টাকা করে একটি অনুদান দেওয়া হচ্ছে ওনার উদ্যোগে, এবং আরেকটি প্রস্তাব দেওয়া হয়েছে সংসদ প্রতিনিধির উদ্যোগে যে তমলুকে একটি নিমতলিতে একটি আবাসিক বিদ্যালয় আছে, সেখানে থেকে যদি এরা পড়াশোনা করে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ হবে। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সাংসদ মহাশয়কে, দেববাবুকে। তো খুব ভালো লেগেছে এই উদ্যোগটা আমার। সম্প্রতি দেবকে নিয়ে বারবার জল্পনা তৈরি হয়। প্রথমে তিনি বুঝিয়ে দেন এবার লোকসভা ভোটে আর তাঁর দাঁড়ানোর ইচ্ছে নেই। 3টি সরকারি পদ থেকে ইস্তফাও দিয়ে দেন। শেষমেশ গত শনিবার মমতা এবং অভিষেকের সঙ্গে দেবের আলাদা আলাদা বৈঠক হয়। তারপর রবিবার দেব জানিয়ে দেন 24-এ লোকসভা ভোটে লড়লে একমাত্র ঘাটালেই তিনি প্রার্থী হতে চান। আমার কাছে প্রস্তাব আসে কি পশ্চিমবঙ্গে যে কোনো সিট থেকে যদি আমার মনে হয়, আমি একটাই কথা বলেছিলাম দলকে
আমি যদি দাঁড়াই তাহলে আমি ঘাটাল থেকেই দাঁড়াবো। আমি এটাও বলছি না কি আমি জিতবই, জিতি বা হারি, ঘাটাল আমার কাছে সারা জীবন আমার মনের মতো থাকবে। সামনে লোকসভা ভোট, ফের ঘাটালেই দেব, ঘাটালে দেবের কাজ শুরু। পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।